খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 23 ডিসেম্বর। আজকে আমি এখন যাচ্ছি বাপের বাড়ি দুপুরবেলা। আমি সব সোয়েটার মোয়েটার পরে নিয়েছি, একটু চললাম বাপের বাড়ি। তো ওখানেই খাওয়া দাওয়া করবো আজকে। বাইরে প্রচন্ড জ্যাম। আজকে 23 তারিখ বলে সবাই ঘুরতে যাচ্ছে। 3 দিনের ছুটি যেহেতু আছে সেই জন্য মনে হয় সবাই দীঘা মন্দারমণি ঘুরতে যাচ্ছে। দেখছি বাইকের লাইন আর গাড়িরও লাইন। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা বলবো। তো আজকে মা রান্না করেছিল এগ চিকেন গ্রেভি, ওই ঝোল আর কি। তার সাথে জামাইয়ের ফেভারিট শুটকি মাছ, যেটা আমি একদম পছন্দ করি না। শীতের সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি, বড়ি দিয়ে, যেটা আমার খুব ভালো লাগে। আর তার সঙ্গে টমেটো দিয়ে ডাল। ঠিক আছে, এতেই হবে। আমার এত কিছু লাগবে না বেসিক্যালি। আর আমি যেহেতু শুটকি মাছ একদম পছন্দ করি না, আমি নিইনি। আমি এখানে টমেটো দিয়ে ডাল নিয়েছি, আর পালং শাকের চচ্চড়ি নিয়েছি, আর চিকেন নিয়েছি। তার মধ্যে আমি চিকেনটা খাইনি। পালং শাকের চচ্চড়িটা এত ভালো হয়েছিল, ওটা দিয়েই ভাত উঠে গেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন এই সন্ধ্যের দিকে ও এখন বাড়ি চলে যাচ্ছে। আর রাতে যেহেতু আবার একা একা কি রান্না করবে না করবে, তাই মা ওকে রাতের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছে, যাতে রাতে ওর কষ্ট না হয়। আসলে মা তো অনেকবার করেই থাকতে বললো, কিন্তু ও থাকতে চাইছে না, কারণ আগামীকাল যেহেতু রবিবার, তো অনেক বাড়িতে কাজও থাকে টুকটাক। তো আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, সেগুলো মেলতে হবে। মানে এটা ওটা টুকিটাকি কাজ থেকেই যায়। এনিওয়ে, তারপরে সন্ধেবেলা বাবাকে বললাম একটু ফুচকা আনতে। খুব ফুচকা খেতে মন করছিল, কিন্তু আমি ওই 2-3টেই খেয়েছি, বেশি খাইনি। আর তারপরে একটা মানে ঘরে পরা স্লিপার বোনকে আনতে বলেছিলাম। তো হোয়াটসঅ্যাপে 4টে কালার পাঠিয়েছিল, তার মধ্যে আমার এটা বেশ ভালো লেগেছিলো, আর খুব কমফোর্টেবলও স্লিপারটা। তো তারপরে মা মাখছিল ছানা আমার জন্য, আর আমার জন্য এত ঠান্ডাই লেগেছে যেন মনে তুমি কাশ্মীরে আছি। সেদিন তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম, শরীরটাও একদম ভালো ছিল না। আর এটা হচ্ছে 25 তারিখ সকালের ভিডিও। বাবা বেকারি থেকে একটা কেক এনেছিল, ভেবেছিল মিয়ামরি থেকে ফার্স্টে আনবে, কিন্তু আমি বারণ করলাম। সবসময় মানে ওকেশন ছাড়াও তো মিয়ামরের কেক খেয়েছি, কিন্তু এই ক্রিসমাসে বেকারির যে ফ্রুট কেকগুলো খেতে না বেশ ভালো লাগে, এটা অন্যরকমের স্বাদ লাগে। তো সেই জন্য ওখান থেকেই কেক আনা হয়েছিল, আর কেকটাও একদম টাটকা ছিল, খুব ভালো খেতে ছিল। বড়দিন বলে কথা, কেক না খেলে হয়, তাই সকাল সকাল কেক কাটিং শুরু হয়ে গেছে। তো বোনই কেকটা কেটে উদ্বোধন করলো। আর একদম সকাল সকাল মানে ব্রেকফাস্টে আমার কেক খেতে খুব একটা ভালো লাগে না, কারণ এমনিতেও খুব মিষ্টি হয় আর কেমন মুখ মেরে যায়, আর কিছু খেতেই ইচ্ছা করে না। তাই আমরা প্রথমেই কেকটা কেটে আমাদের যে মানে আমাদের বাপের বাড়িতে যে কাজ করে মাসি আছে, তাকেই দিলাম কেকটা। সে আবার বলল প্যাক করে দিয়ে দিতে, বাড়িতে গিয়ে খাবে। আর বোন এখন কেকটা খাচ্ছে আর বলছে বেশ ভালো কেকটা খেতে। অর্ধেক শেষ হয়ে গেল। আর এখানে মা আজকে বানাচ্ছে গোলা রুটি, ওই আর কি সব রকমের সবজি যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু দিয়ে ময়দা দিয়ে গোলা রুটি বানাচ্ছে। আর তার উপরে একটা করে ডিমের অমলেট করে দেবে বলেছে। এটাই আজকের সিম্পল ব্রেকফাস্ট। তো এই দেখো অনেকটাই মেখেছে, সবার জন্যই এটাই বানাবে। আর এই যে উপরে একটা করে ডিম ভেজে দিয়ে দিচ্ছে। মানে এটা এগ রোল না গোলা রুটি বোঝা মুশকিল। তো চলে এসছে আমার গোলা রুটি রোল। ব্যালকনিতে বসেলাম, পা দোলাতে দোলাতে আমি এখন খাবারটা খাবো। তবে এই কেচাপ দোয়াটা বোনকে দিয়ে দিলাম, আমি খাবো না বলে। তখন মা আমাকে একটা নর্মাল স্যালাড দিয়ে গোলা রুটি রোল দিয়ে গেল, এটাই খেলাম। তো তারপরে মা দুপুরে রান্নার জোগাড় করছিল। তো এখানে চাল ধোয়া জলটা সব গাছের গোড়ায় দিতে এসেছিলো। তো এখানে মা ধনে পাতা গাছ করেছে, সেটাই দেখাচ্ছিলাম। সব গাছে একটু করে চাল ধোয়া জল দিয়ে দিল। এটা মা প্রতিদিনই করে, বলে নাকি এতে গাছের বৃদ্ধি ভালো হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আপাতত এখন আজকে ক্রিসমাস, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবার আজকে দিনটা খুব ভালো কাটুক। বছর তো প্রায় শেষ হচ্ছে, নতুন বছর শুরু হচ্ছে। সবার সব দিন খুব ভালো যায় যেন। নিশ্চয়ই অনেকেই পার্কছে, ঘুরতে গেছে, আমার এবারে আর যাওয়া হয়নি। গলার অবস্থা খুব খারাপ, সর্দি কাশি, শরীর খুব খারাপ, দুর্বল। তো যাই হোক, তো আজকে আমি বাড়ি চলে যাব। আমি পরশুদিন বাপের বাড়ি এসেছিলাম, আজকে বাড়ি চলে যাব।
অনুপ আসছে আমাকে নিতে। চলো আজকে কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তারপরে কি কি করি না করি সেগুলোও শেয়ার করবো। আজকে তেমন কিছু প্ল্যান তো নেই, বুঝতেই পারছো, বাড়িতেই থাকবো। আর এই বাড়ি থেকে ওই বাড়ি যাবো, এইটুকুই কি রাস্তা দেখতে পারবো। তো আজকে আমার খুব চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল, তাই মা এখানে অল্প করে চিলি চিকেন বানাচ্ছে। তো পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কেটে রেখেছে, কিন্তু বলে ফ্রাইড রাইস করবে না, তাই নর্মাল ভাত আর আলু সিদ্ধ বসিয়েছে। তো এখানে প্রথমে চিকেনটাকে লেবু, গোলমরিচ, আদা রসুনের বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল কিছুক্ষণ। তারপর একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছে। এরই মধ্যে অনুপও চলে এসেছে আর আমার জন্য কি নিয়ে এসছে দেখো। মেরি ক্রিসমাস। ও বললো আস্তে আস্তে সিগন্যালে নাকি এরকম টুপি বিক্রি হচ্ছিল লাইট জ্বলে, সেটাই আমার জন্য কিনে এনেছে, আর একটা বোনের জন্য কিনে এনেছে। ওটাই দেখাচ্ছিলাম, পেছনে বাবা চলে এসছে আর বারবার হেসে পালিয়ে যাচ্ছে যে আমি কি না কি বলছি। আরও একটা সারপ্রাইজ গিফট এনেছি, সেটা হচ্ছে এই ড্রেসটা আমাকে না জানিয়ে অ্যামাজনে অর্ডার দিয়ে দিচ্ছিল, আর চলেও এসছে 25 তারিখের আগে। কেক চলে এসছে। হ্যাঁ, সান্তা ক্লজকে কেক দিচ্ছি আমি এখন। এলা অল্প করে কেক খাও। অল্প করে এটা এটা বলে অল্প করে তুমি একটু খাও। এটা খুব ভালো, খাও। এটা না বানানো এটা কি বিস্কুট দিয়ে বলতো হ্যাপি হ্যাপি। চিলি চিকেনটা করে মা এখন বাকি রান্নাগুলো করছে। আমি একটু বোনের পার্লারে যাচ্ছি চুলটা শ্যাম্পু করার জন্য। শ্যাম্পু করে আইব্রো করে আমি চলেও এসেছি। এখন ওপরে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আমি বাড়ির দিকে রওনা দেবো। আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ ক্রিসমাসে বেশ রাস্তায় জ্যাম হবে, যেতে দেরি হয়ে যাবে। তো দুপুরে বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। লিফট এসে গেছে। শ্যাম্পুটা করা হচ্ছিল না বেশ কিছুদিন যাবত, বাবা কি অবস্থা হয়ে গেছিলো। চুলটা শ্যাম্পু করে এসেছি, এবার বেশ সিল্কি লাগছে। ভালো লাগছে। পাতলা পাতলা চিকেনের ঝোল, কুমড়ো, আলু, পেঁয়াজ, না কুমড়ো আর আলু পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে। এই পিসটা আমি খেতে ভালোবাসি, চর্বি চর্বি। আমার ক্রিসমাস গিফট, এখানে দুটো বেল্ট আছে, বেল্টের বিয়ে করতে হবে। থ্যাংক ইউ। তো ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ কোয়ালিটিটাও খুব ভালো আর খুবই কমফোর্টেবল। তো এখন আমি ওই ড্রেসটা পরেও নিয়েছি, আর পরে এখন বসে বসে বেদানা খাচ্ছি। আর একজন তো পাশে শুয়ে পড়েছে, এখন রেস্ট নিচ্ছে, কিছুক্ষণ পরেই আমরা বেরোবো। টাটা। টাটা। চললাম আজকের মতো বাড়ি, আবার আসবো। কিটা? তো এই জাস্ট আমরা বেরিয়ে পড়েছি। আর দুপুরবেলা যেহেতু আমরা চিলি চিকেনটা খাইনি, তাই মা কিন্তু বেশ সুন্দর করে প্যাকিং করে দিয়ে দিয়েছে রাত্রে খাবার জন্য। কোথাকার বাস ছাড়বে? এইখান দিয়ে বাস ছাড়ে তোমাদের এই সামনেটা দিয়ে? ছাড়ে না, এখান দিয়ে পাস করে। মোটামুটি 3:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে, কারণ জ্যাম ট্যাম হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। 25 ডিসেম্বর আজকে, মনে আছে 2020 সালে আজকের দিনে ফার্স্ট টাইম আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর 2023-এ এখন আমাকে বাড়ি থেকে, মানে বাপের বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে চলে যাচ্ছে। কোনো ঘোরাঘুরির সিন নেই, ঘোরাঘুরির স্টপ। মন দিয়ে গাড়ি চালাচ্ছে, বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে যাচ্ছি এখন আমরা। চলো দেখি বাড়ি যাই। রাস্তা এখন বেশ ফাঁকাই আছে।
বাড়ি চলে এসেছি আর এখানে দেখো কত ফুল ফুটেছে, কি সুন্দর এই গোলাপ ফুলটা, মাল্টি কালার, সাদা ভেতরটা আর ওপরটা লাল লাল, কি দারুণ দেখতে। তো নতুন আনা হয়েছে মনে হয় না, পুরো বাগানে ফুলে ভর্তি। এই দেখো জবা গাছও কত ফুল ফুটেছে, আজকে আর কেউ নেয়নি। কত ফুল ফুল। চলো উপরে যাওয়া যাক। আমার তো জানোই আমার খুব ঠান্ডা লেগে গেছে, কথা আমি বলতে পারছি না। আসার পর থেকে কন্টিনিউয়াস মুভি দেখেছি আর এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে বসে। আজকে সিম্পল খাওয়া দাওয়া, ভাত ডাল আলু মাখা, আর মা চিকেন পাঠিয়ে দিয়েছিল, ওই চিকেনটাই খাবো। তো চলো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, তোমরা নিশ্চয়ই খুব মজা করেছো ক্রিসমাসে। আমার তো এবারে ক্রিসমাসটা পুরো ঘরে বসেই কেটে গেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আশা করি সুস্থ হয়ে যাব। আর নতুন বছর আসছে, নতুন বছরের শুভকামনা রইল সবার জন্য। সবাই খুব মজা করো এই 5টা দিন। চলো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।